নমস্কার, আমি বনি। আজ আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। দেখুন তো আপনাদের জীবনের সাথে কথাগুলো মেলে কিনা। টাকা পয়সা না থাকলে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যে কতটা কষ্ট লুকিয়ে থাকে সেটা শুধু ওই ঘরের মানুষই বোঝে। বাইরে থেকে সবাই ভাবে সব ঠিকই আছে, কিন্তু ভেতরে ভেতরে সেই ঘরটা প্রতিদিন একটু একটু করে যুদ্ধ করে। মা বাবা ভাবে ছেলে মেয়েগুলো কিছুই বোঝে না, শুধুই বায়না করে। কিন্তু মা বাবা জানে না ওই ছেলেমেয়েগুলোই রাতে ঘুমাতে পারে না, ভাবে কাল মা বাবাকে কি করে একটু হাসাবো। ওই ছেলেমেয়েগুলো জানে তাদের বন্ধুরা বলবে তোরা কত কিপটে, কিন্তু তারা কিপটে নয়, তাদের কাছে টাকা নেই, তাদের চোখে শুধুই আছে স্বপ্ন। একদিন অনেক বড় হবে, মা বাবাকে ভালো জায়গায় রাখবে, বাবাকে আর কষ্ট করতে দেবে না, কাজ করতে দেবে না, পুজো এলেই অন্যরা ভাবে নতুন জামা নতুন জুতো। কিন্তু এই মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েগুলোই ভাবে এই টাকাটা যদি জামাই দিই তাহলে মাসটা চলবে কিভাবে। তাদের কষ্টটা কেউ বোঝে না, তাদের হাসিটা যেন সব আড়াল করে রাখে। কিন্তু জানো, এই মধ্যবিত্তরা আসলে সবচেয়ে ধনী, কারণ ওরা ভালোবাসায় ধনী, ত্যাগে ধনী, আর আশা স্বপ্নে ধনী। ওদের চোখে থাকে শুধু একটা ইচ্ছা, একদিন বাবা মার মুখের হাসি ফোটাবে, একদিন নিজের জীবনের সব অভাব পুষিয়ে দেবে। তাই সালাম সেই মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েগুলোকে, যারা কষ্ট পেরিয়েও স্বপ্ন দেখতে জানে, যারা প্রতিদিন নিজের ইচ্ছাগুলো মেরে অন্যের মুখে হাসি ফোটায়। এই মধ্যবিত্তরাই আসল সমাজের সত্যিকারের হিরো। সেদিন গিয়েছিলাম পুজো দেখতে। মায়ের মুখটা দেখলে সত্যিই মুখে অনেক শান্তি আসে। মা, আরো ৩৬৫ দিনের অপেক্ষা, তুমি আবারও এসো, সব মানুষের মনে আশা ভরসা জাগিও।